তো আজকে যে ঘটনাটা বলতে চলেছি এটা একটা শ্মশান ও কবরস্থানের ঘটনা। কোনো একদিন রাতে একজন লোক কাজ শেষ করে সাইকেল করে বাড়ি ফিরছিল রাত 12টার পর। সেই রাতটা ছিল পুরো অমাবস্যার রাত। রাতের বেলা অন্ধকারেও অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল। একসময় সেই লোকটা সাইকেল চালাতে চালাতে সেই শ্মশানের পাশে চলে আসে। অনেক রাত হওয়ার জন্য সেই শ্মশানের আশেপাশে একটা লোকও ছিল না। সেই শ্মশান পার করার সময় হঠাৎ তার মনে হলো তার গায়ের ওপর দিয়ে একটা গরম হাওয়া তাকে ছুঁয়ে পিছনের দিকে চলে গেল। সেই ব্যাপারটা সেরকম পাত্তা না দিয়ে সাইকেল নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। একটু দূরে যাওয়ার পর হঠাৎ তার মনে হয় যে তার সাইকেলটা অনেক ভারী ভারী লাগছে, যার ফলে তার সাইকেল চালাতে অনেক কষ্ট হচ্ছে। এভাবে অনেক দূর যাওয়ার পর যখন সে ভাবলো যে সাইকেল থেকে নামবে, ঠিক সে সময় হঠাৎ করেই তার চোখটা রাস্তার উপর তার সাইকেলের ছায়ার উপর পড়ে। আর তারপর সে যা দেখে তাতে তার ভয়ে গায়ের লোম দাঁড়িয়ে যায়। সেই অমাবস্যার রাতে চাঁদের আলোতে সে দেখতে পায় তারই সাইকেলের পিছনে মানুষের মতোই কিছু একটা বসে আছে, যার চুলগুলো ছিল অনেক লম্বা। আর চাঁদের আলোতে সে দেখতে পাচ্ছিল সেই চুলগুলো হাওয়ায় ভাসছে। এটা দেখে সে তার সাইকেলটা ফেলে দিয়ে কোনোভাবে সামনে দৌড় দেয়। অনেক দূর এভাবে দৌড়তে দৌড়তে সে একবার পিছনে ঘুরে তাকায় আর দেখে সেই ভয়ঙ্কর আকৃতির জিনিসটাও তার পিছনে পিছনে দৌড়ে আসছে। এটা দেখে সে এত ভয় পায় যে সে দৌড়তে দৌড়তে একটা কবরস্থানে ঢুকে পড়ে। একটু পর সে খেয়াল করে যে সেই ভয়ঙ্কর আকৃতির জিনিসটাও কবরস্থানের পাশে এসে দাঁড়িয়ে পড়ে, কিন্তু সে ভিতরে ঢুকছে না। তাই সেই লোকটি সেই কবরস্থানের ভিতরে দাঁড়িয়ে একটু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। একটু পর হঠাৎ করে তার পিছন থেকে কেউ একজন তার পিঠে হাত দেয়। সে খুব ভয় পেয়ে পিছনে ঘুরে তাকায় আর তাকিয়ে দেখে তার সামনে একজন সাদা জামা কাপড় পরা মানুষ দাঁড়িয়ে আছে। এবার সেই অচেনা মানুষটি সেই লোকটিকে জিজ্ঞেস করে কেন সে এত রাতে কবরস্থানে এসেছে। এরপর সেই লোকটি সেই অচেনা মানুষটিকে পুরো ঘটনা খুলে বলে। তখন সেই মানুষটি তাকে বলে যে তার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ বাইরে দাঁড়িয়ে থাকা সেই জিনিসটা কবরস্থানের ভিতরে ঢুকতে পারবে না। সেই অচেনা মানুষটি লোকটিকে বলে সে যেন সকাল পর্যন্ত এই কবরস্থানেই থেকে যায়। হঠাৎ এরকম একটা ঘটনা ঘটার জন্য তার গলাটা একদম শুকিয়ে গেছিল, তাই সে মনে মনে একটু জলের কথা ভাবছিল। জলের কথা মাথাতে আনতেই সে দেখে সেই অচেনা মানুষটি একটি গ্লাসে করে জল নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। কিছু চিন্তা না করে সে তার হাত থেকে গ্লাসটি নিয়ে জল খেয়ে গ্লাসটি সেই অচেনা মানুষটিকে ফেরত দিয়ে দেয়। আর সেই অচেনা মানুষটি তাকে আরও বলে যে সে ভিতরের দিকে কাজ করতে যাচ্ছে, যদি তার কোনো দরকার পড়ে তাহলে সে যেন তাকে ডাক দেয়। এটা বলেই সেই অচেনা মানুষটি ভিতরের দিকে চলে যায়। এরপর সেই লোকটি সেই কবরস্থানের বাইরে তাকায়, কিন্তু সেই বাইরে দাঁড়িয়ে থাকা সেই ভয়ঙ্কর আকৃতির জিনিসটাকে আর দেখতে পায়। তাই সে ওখানে বসে পড়ে। আর বসে থাকার পর একসময় সেই কবরস্থানের খোলা দরজার সামনে ঘুমিয়ে পড়ে। সকালে কিছু লোক সেদিক দিয়ে যাওয়ার সময় তাকে দেখতে পেয়ে ডাক দেয়। ঘুম ভাঙার পর তাদের কাছে গিয়ে লোকটি তাদের সব ঘটনা খুলে বলে। যখন তারা শুনতে পায় যে রাতের বেলা অচেনা কেউ একজন তাকে জল খাইয়েছে, এটা শুনে তারা খুব অবাক হয়। তারপর তারা সবাই মিলে সেই অচেনা মানুষটিকে খুঁজতে কবরস্থানের ভিতরে যায়। কিন্তু ভিতরে খুঁজতে গিয়ে তারা সবাই খুব আশ্চর্য হয়ে যায়। তারা দেখে কবরস্থানের আশেপাশে ভিতরে কোনো লোকই নেই, আর ভিতর থেকে বাইরের দিকে অনেক বড় বড় উঁচু দেওয়াল দিয়ে চারদিক দিয়ে ঘেরা। তাই একজন লোকের পক্ষে ভিতর থেকে বাইরে বা বাইরে থেকে ভিতরে আসার কোনো উপায়ই নেই। সেই লোকটি
কোনোভাবেই বুঝতে পারছিল না কাল রাতে অচেনা সেই মানুষটি কে ছিল আর কিভাবে সেই কবরস্থান থেকে গায়েব হয়ে গেল। এটার ব্যাখ্যা সে আজও খুঁজে পায়নি। তো এটাই ছিল ঘটনা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।